দূরের মানুষ আসবে, তাদেরকে না খাওয়ালে কেমনে হবে? আপনার বাড়িতে কি বিয়ের আয়োজন করছেন আপনি? দূরের মানুষ এসে করতেছেন আপনি? আপনি তো বিয়ের আয়োজন করেননি। এই জায়গাতে আপনার এত লজ্জা লাগে কেন? এই জায়গাতে আপনার এত শরম কেন? আপনার বাড়ি তো এটা শোকাবহ বাড়ি, শোক পালন করবেন আপনি। ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে 3 দিন শোক পালন করার। আপনি কি বিয়ের আয়োজন করতে বলেছে নাকি ইসলাম? আপনি কেন এই আয়োজন করলেন? ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে হলো না, আপনি কেন করলেন? আপনি সব জায়গাতে বাপদাদার আমল টেনে নিয়ে আসেন, সব জায়গাতে বাপদাদার হিসাব নিকাশ দেখান। এই জায়গাতেও তো বাপদাদার আমল থেকে যারা মুরব্বী আছেন তারা একটু দেখেন তো। আমি আমার বয়সে দেখছি, আগে যারা মৃত্যুবরণ করতেন, দূরবর্তী কোনো মেহমান যদি থাকতেন, প্রতিবেশী বা চাচাতো ভাই বোন যারা আছেন আশপাশে গ্রামবাসী, তারা ডেকে নিয়ে যেতেন। ভাই 3-4 জন আমার সঙ্গে আসেন আমার বাড়ি, অমুক 3-4 জন অমুকে ডেকে নিয়ে যাচ্ছে। হয়নি? এরকম হয়নি? মৃত ব্যক্তির বাড়িতে এরকম হয়নি? দেখেননি? যারা মৃত্যুবরণ করছেন তাদের প্রতিবেশী এবার ডেকে নিয়ে যে খাওয়াইছ তো দূরবর্তী মেহমান আসলে। এটাই শরীয়ত সম্মত, এটাই পিওর, এটাই সঠিক। আপনি অন্য জায়গাতে বাপদাদার দলিল দেখান, এই জায়গাতে কেন দেখান না? ও মানে আপনার সমাজ ধরে সবাই মিলে খাওয়া হবে না, এই কারণে এই দলিলটা বাপদাদার দেন না। বাপদাদার দলিল অন্য জায়গাতে টানেন, এই জায়গাতে টানেন না। এটাই চূড়ান্ত সহিহ হাদিস। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলে গেছেন, যেহেতু সময় সংক্ষিপ্ত সম্পূর্ণ হাদিস বলা সম্ভব হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলে গেছেন, মৃত ব্যক্তির বাড়িতে তোমরা 3 দিন খাবার পৌঁছে দাও। আর আমরা কি করি? ওই একদিন হয়তো বা চাঁদা তুলে অথবা একজন ধনাঢ্য ব্যক্তি দিয়ে দিলাম খাবার, দাও 2-3 হাজার টাকা খরচ করে খাওয়া দাওয়া শেষ, আর 3 দিন তোমরা রান্না করে খাও। এটা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী কাজ। সম্মানিত উপস্থিতি।